হাতেতে বৃহস্পতির স্থানেতে যদি কোনো বাঁকা রেখা থাকে অথবা সোজা কোনো রেখা থাকে তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকারা ভীষণ কোনো দুর্দান্ত ফল পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। আজকে এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করব যে এই দুই ধরনের রেখা থাকলে সেই সকল জাতক জাতিকারা কোন কোন সুখ পেতে লক্ষ্য করা যাবে। তাই ভিডিওটা কিন্তু ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমাদের নিজেদের হাতে এইরকম কোনো রেখা আছে কিনা অতি অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীত অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, পারলে টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে প্রতিদিনকার রাশিফল একদম বিনামূল্যে জানতে পারো। তর্জনী আঙুলের নিচের অংশটা কিন্তু বা তর্জনী আঙুলের নিচে যে মাউন্টটা থাকে সেই মাউন্টটা বা সেই পর্বতটাকে আমরা কিন্তু বৃহস্পতির স্থান বলে থাকি। আমি পাশে কিন্তু ছবি দিয়ে দিয়েছি, দেখবে। দেখো তো তোমার হাতেতে ঠিক তর্জনী আঙুলের নিচের যে মাউন্টটার কথা আমি বলছি সেইখানেতে ঠিক এইরকম বেঁকানো কোনো রেখা আছে কিনা। যদি না থাকে তাহলে সোজা কোনো এইরকম রেখা আছে কি। যদি সোজা বা বাঁকানো যে রেখাই থাকুক না কেন, দুইটি রেখাই কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক। তবে হস্তরেখা বিজ্ঞানেতে মানা হয়ে থাকে যে সোজা রেখার থেকে বেঁকানো রেখাটা বেশি প্রভাবশালী হয়ে থাকে। কেন বা কি জন্য সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। দেবগুরু বৃহস্পতির এই স্থানেতে দুই রকমের রেখার মধ্যে যে কোনো এক রকমের যদি রেখা থাকে তাহলে সেই ব্যক্তি বা জাতক বা জাতিকা ভীষণ পরিমাণে সজ্জন হয়ে থাকে, ঈশ্বরের প্রতি আস্থাশীল হয়ে থাকে, ধার্মিক এবং আধ্যাত্মিক সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের। যদি বৃহস্পতির স্থানেতে বা বৃহস্পতির পর্বতে যদি কোনো বেঁকা টাইপের এইরকম ধরনের এক বা একাধিক রেখা থাকে সেই সকল জাতক জাতিকা কিন্তু প্রবল ভাগ্যশালী হয়ে থাকে। জীবনের ছোট স্থান থেকে অনেক বড় স্থানেতে পৌঁছতে সাহায্য করে এই ধরনের রেখা। তবে অতি অবশ্যই তার জন্য সঠিক প্রচেষ্টার দরকার। ধর্ম এবং আধ্যাত্মিকতার মাধ্যমেতে নিজের বংশের নাম কিন্তু উজ্জ্বল করতে লক্ষ্য করা যায় এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তবে একটা কথা আমি বলবো যে বৃহস্পতির স্থানেতে এই ধরনের বেঁকা রেখা জন্ম থেকেই কিন্তু আসে না, কর্ম করতে করতে অর্থাৎ কর্মের ফলেতে এই ধরনের রেখা কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ ধর্মের প্রতি আস্থাশীল, সমাজের প্রতি কর্তব্য পালন অথবা পরোপকারী ইত্যাদি কাজকর্মের সাথে যুক্ত থাকলে তাহলে কিন্তু এই ধরনের রেখা লক্ষ্য করা গিয়ে থাকে। এই ধরনের বাঁকা রেখা যদি বৃহস্পতি পর্বতের উপরেতে যে সকল জাতক জাতিকার হাতেতে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকারা খুব বিশ্বাসী হয়ে থাকে। কিন্তু এই সকল জাতক জাতিকার উপর তোমরা কিন্তু মন দিয়ে কোনো কথা বলতে পারো অথবা কোনো কিছু ট্রাস্ট করতে পারো। মন থেকেও চেয়েও কিন্তু অপরের কিন্তু খারাপ করতে লক্ষ্য করা যায় না এই সকল জাতক জাতিকাদের। ঈশ্বরের কৃপা কিন্তু সদাই এদের উপরেতে লক্ষ্য করা যায়। যে কোনো কারোর হয়ে যদি প্রার্থনা করে তার কাজ কিন্তু সেই দিক থেকে সফলতা পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। এই ধরনের রেখা থাকলে কিন্তু অর্থাৎ এই ধরনের বেঁকা রেখা থাকলে বৃহস্পতি পর্বতে তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকা আধ্যাত্মিক, ধার্মিক, দয়ালু এবং কৃপালু হয়ে থাকে। অপরজনকে সাহায্যকারী, পশু পাখি অথবা নির্জীব বস্তুর উপরেতেও কিন্তু দয়ালু হয়ে থাকে। প্রকৃতি প্রেমী হয়ে থাকে এই সকল জাতক জাতিকা। প্রকৃতির জন্য কিছু করব এই ধরনের মনোবাসনা কিন্তু থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে। আর এই ধরনের রেখা যদি সেই সকল জাতক জাতিকাদের মনেতে যাদের থাকে সেই তারা কিন্তু একটা সুন্দর স্বভাবের হতে লক্ষ্য করা যায়। কেউ যদি তার উপকার করে তার কাছে কিন্তু সারা জীবন একটা ঋণী হিসেবে দেখায়। এই ধরনের বেঁকা রেখা অর্থাৎ ঠিক এই আমি যে ছবিটা দিয়ে দিয়েছি সেই ধরনের বেঁকা রেখা যদি বৃহস্পতি পর্বতে দেখা গেলে সেই সকল জাতক জাতিকা কিন্তু সদাই
হাসি খুশি অবস্থাতে থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে, পজিটিভ মাইন্ডেড হয়, নিজের যতই দুঃখ হোক না কেন অপরজনকে কিন্তু সেই দুঃখ চটজলদি বুঝতে দেয় না বা শেয়ার করে না, এবং অপরজনকেও কিন্তু পজিটিভ পরামর্শ দিয়ে থাকে। এই ধরনের জাতক জাতিকারা কিন্তু পরোপকারী খুব ভালোভাবেই হয়ে থাকে। নিজের জীবনেতে কিছু হোক বা না হোক, পরের উপকার হলো কিনা সেই বিষয়তে কিন্তু সদাই চিন্তা করতে থাকে। এই রকম ধরনের জাতক জাতিকারা কিন্তু নিজে যেমন পূর্ণ কর্মের সাথে যুক্ত থাকতে ভালোবাসে, তেমনি কিন্তু তার সাথে যারা যুক্ত থাকে তাদেরও পুণ্য লাভ করতে সহায়তা করে। তাই অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল, তোমার পার্টনার, সেটা কিন্তু ব্যবসায়িক দিক থেকে হতে পারে বা লাইফ পার্টনার হতে পারে, যদি তার হাতে এইরকম ধরনের রেখা থাকে তাহলে তোমারও ভাগ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। দেখে নাও তো তোমার পার্টনারের বা লাইফ পার্টনারের এই ধরনের রেখা হাতে আছে কিনা। আরো একটা জিনিস এদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে যে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে জ্যোতিষবিদ্যা, হস্তরেখা বিদ্যা, অকাল্ট সায়েন্স, গুপ্ত বিদ্যাতে ভীষণ পরিমাণে আকর্ষিত হতে লক্ষ্য করা যায়। এই সকল জাতক জাতিকারা কিন্তু এই ধরনের কর্ম করতে খুবই ভালোবাসে, অর্থাৎ ইনটিউশন পাওয়ার দরকার হয়, সেই সকল ফিল্ডের সাথে যুক্ত হতে এই সকল জাতক জাতিকারা কিন্তু খুব ভালোবাসে। আরেকটা জিনিস এদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে, একের বেশি যদি এইরকম ধরনের বাঁকা রেখা থাকে তাহলে কিন্তু বৃহস্পতি পর্বতে যদি লক্ষ্য করা যায় এরকম ধরনের রেখা, তাহলে কিন্তু একাধিক উপায়তে ধন অর্জন করা বা আয় করা এই সকল জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। আর এই সকল জাতক জাতিকাদের কিন্তু সাধারণত লক্ষ্য করা গিয়ে থাকে কোনো এনজিও রিলেটেড কাজের সাথে যুক্ত হওয়া, অথবা সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হওয়া, অথবা রাজনীতির সাথে যুক্ত থাকতে। আর এই সব বিষয়তে কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা পেতে লক্ষ্য করা গিয়ে থাকে, এবং এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ফলেতে নাম, যশ, খ্যাতি ইত্যাদিও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। অকাল্ট সায়েন্স জাতীয় কোনো কাজের সাথেও কিন্তু এরা যুক্ত থাকতে ভালোবাসে, জ্যোতিষ বা তন্ত্র জাতীয় কাজের সাথেও যুক্ত থাকতে ভালোবাসে। প্রিয় দর্শক বন্ধুগণকে আমি প্রশ্ন করব যে তোমাদের হাতেতে এই ধরনের রেখা আছে কি? যদি থাকে তাহলে এই রেখাগুলিকে কিন্তু আরো বেশি অ্যাক্টিভ করা উচিত, কারণ এই রকম ধরনের বেঁকা রেখা কিন্তু প্রচন্ড পরিমাণে ভাগ্যশালী করে থাকে। তাই যদি এইরকম রেখা ডান হাতেতে থাকে তাহলে কিন্তু কি করা উচিত। আর তার আগে আমি বলে নেব, যদি এই ধরনের রেখা যদি ডান হাতে না থেকে বাঁ হাতে থাকে তাহলে মনে করতে হবে যে তুমি কিন্তু যথেষ্টই ধার্মিক, আধ্যাত্মিক, কিন্তু সেই বিষয়তে গভীরতা অর্জন করবার জন্য যা যা করবার দরকার সেই সকল কর্মগুলিকে ঠিক মতো করে তুমি ফোকাস করতে পারছো না। কারণ একটা কথা মনে রাখতে হবে যে এই ধরনের বেঁকা রেখাগুলি কিন্তু শনি পর্বতের দিকেতে যেতে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই অতি অবশ্যই কর্মের মাধ্যমে ধর্ম পালন করলে এই রেখাগুলি কিন্তু ডান হাতেতেও আসতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই নিজেকে ধার্মিক কাজের সঙ্গে যুক্ত করো, ধর্ম সম্পর্কে আস্থা রাখো, পরোপকারী হও, তাহলে এই ধরনের রেখা কিন্তু অতি অবশ্যই ডান হাতেতেও খুব তাড়াতাড়ি করে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আমি আগেই যেটা বলেছিলাম যে এই ধরনের রেখা ডান হাতেতে থাকলে এই রেখাকে আরো অ্যাক্টিভ করবার জন্য কি কাজ করা উচিত, তাদেরকে আমি বলবো যে যে কোনো কাজ শুরু করবার আগে, অর্থাৎ কোনো এনজিও শুরু করলে, অর্থাৎ তুমি তোমার সামাজিক কোনো কাজ শুরু করতে চাইছো, অর্থাৎ তুমি তোমার কেরিয়ারের উন্নতির জন্য কোনো কর্ম শুরু করতে চাইছো, সেই সকল কর্ম করবার আগে বা শুরু করবার আগে অতি অবশ্যই কিন্তু পূজা বা ধার্মিক কাজকর্ম যা যা করা উচিত সেই কাজগুলিকে কিন্তু করে তারপরে সেই সকল কাজ কিন্তু শুরু করাটা উচিত হবে। আর এই ধরনের বেঁকা রেখা যদি থাকে দেবগুরু বৃহস্পতির স্থানেতে এবং রবির স্থান যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু যে কোনো নতুন কাজ করবার আগেতে অতি অবশ্যই হোম যজ্ঞটা কিন্তু করে নেওয়াটা প্রবলভাবে উচিত হবে। তাতে কিন্তু ভাগ্যের উন্নতি আরো দুর্দান্ত ভাবে হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসি, বৃহস্পতির স্থানেতে যদি সোজা রেখা থাকে তার ফল কি লক্ষ্য করা যায়। হৃদয় রেখা অথবা মস্তিষ্ক রেখা থেকে যেখান থেকেই উঠুক না কেন, এই সোজা রেখা কিন্তু সেই সোজা রেখা যথেষ্ট শুভ ফলদায়ক বা শুভ ফল দেয়। এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু একটা অদম্য জেদ লক্ষ্য করা গিয়ে থাকে। কোনো জিনিসই এরা কিন্তু চটজলদি হার মানে না, অর্থাৎ কোনো কাজ ছেড়ে দেবো মাঝপথে এদের মধ্যে লক্ষ্য করা যায় না। জীবনে যতবারই বিফল হোক না কেন সেই কাজ থেকে কিন্তু একদমই মুখ ফিরিয়ে বা পিছন ফিরিয়ে চলে যায় না এই সকল জাতক জাতিকারা।
কারণ কি, দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তার ফলেতে কোনোভাবে হার স্বীকার করতে লক্ষ্য করা যায় না এই সকল জাতক জাতিকাদের কাছেতে। প্রভূত পরিমাণে জ্ঞানী হয়ে থাকে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে লক্ষ্য করা যায় এই সকল জাতক জাতিকাদের। তার ফলেতে যে কোনো কর্মেতে প্রবলভাবে দক্ষতা দেখায়, যে কোনো কাজেতে কিন্তু সফলতা আসতে লক্ষ্য করা যায়। তবে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, যে কোনো কাজেতে সাকসেস পাওয়ার জন্য অধর্ম করতেও কিন্তু এরা পিছপা হয় না। কিন্তু যাদের বৃহস্পতি ক্ষেত্রেতে বেঁকা রেখা লক্ষ্য করা গিয়ে থাকে, তারা কিন্তু সবসময় ধর্মপথে চলবার চেষ্টা করে। আর এইটাই হচ্ছে প্রধান মূল বিশেষ পার্থক্য দুইটি রেখার মধ্যেতে। তাই এই দুই ধরনের রেখার ক্ষেত্রেতে একটা জিনিস কমন ভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, এই সকল জাতক জাতিকারা কোনোভাবে জীবনেতে অসফল কিন্তু হয় না। সর্ব কাজেতেই কিন্তু সফলভাবে প্রচেষ্টা করে যাতে সেই কাজেতে সাকসেস পাওয়া যায়। নিজের যোগ্যতা অনুযায়ী সামাজিক কাজকর্মেতে সুনাম বৃদ্ধি হয়, অথবা যে কোনো কাজেতে যথেষ্ট সুনাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। তবে আমার প্রফেশনাল লাইফেতে আমি লক্ষ্য করেছি যে বেঁকা রেখা বৃহস্পতি পর্বতে থাকলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু যেমন ধার্মিক হয়ে থাকে, তেমনই কিন্তু পরের জন্য কিছু করব সেই মনোভাব লক্ষ্য করা গিয়ে থাকে। আর এই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে পরের চিন্তা ভাবনা করা এবং পরোপকারী যত তুমি হবে, ততই কিন্তু তোমার দিকে তোমার দিনকে দিন দেখবে নিজের সমৃদ্ধি আরো বেশি বৃদ্ধি পাবে। সমৃদ্ধি কিন্তু আরো আরো অনেক পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ, সকলেই তোমরা ভিডিওটি দেখে বেশ ভালো পরিমাণে উপভোগ করতে পেরেছো। অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবে না, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না যে বৃহস্পতির স্থানেতে কি ধরনের রেখা আছে, সেই কমেন্টসে কিন্তু একদমই জানাতে কিন্তু ভুলবে না। হস্তরেখা সম্পর্কিত আরো যদি কোনো ভিডিও জানতে হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টস করতে একদমই ভুলবে না। যারা দৈনিক রাশিফল জানতে কিন্তু আগ্রহী, তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, পারলে সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে বিনামূল্যে দৈনিক রাশিফল কিন্তু জানতে পারো। রুদ্রাক্ষের অসীম গুণ, তাই নিজের ভাগ্যের দ্রুত পরিবর্তনের জন্য দামি দামি গ্রহরত্ন নয়, রুদ্রাক্ষ ধারণ করা উচিত। সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু সেই সকল স্বপ্ন বাস্তব হবে। সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। জয় মা তারা, সকলে ভালো থাকো।